করমপুর মাজার বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তিতাস নদীর পাড়ে করমপুরে অবস্থিত একটি মাজার। 260 একর জমির উপরে অবস্থিত মাজারটি 1303 সালে হযরত শাহজালাল রহমতুল্লাহ ইসলাম প্রচারের জন্য 360 জন আউলিয়া নিয়ে এসেছিলেন সিলেটে। 360 জন শিষ্যের মাঝে অন্যতম ছিলেন সৈয়দ আহমদ গেসুদারাজ কল্লা শহীদ রহমতুল্লাহ। তিনি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহের খুব কাছের লোক। করমপুর মাজার সম্পর্কে বেশ কিছু কাহিনী প্রচলিত রয়েছে, তবে সেটি হলো কোনো এক সময় করমপুর গ্রামের জেলেরা তিতাস নদীতে মাছ ধরতে একদিন গিয়েছিল। সেখানে জাল তোলার সময় একটি কল্লা জালে ধরা পড়ে। বিষয়টি দেখে জেলেরা অবাক হয়ে যায় এবং চিন্তিত হয়ে পড়ে। খণ্ডিত মস্তকটিকে উঠাতে গেলে আল্লাহর কুদরতে খণ্ডিত মস্তকটি কথা বলা শুরু করে। কল্লাটি বলে, একজন আস্তিকের সাথে অন্য একজন নাস্তিকের কখনো মিল হতে পারে না। অতএব তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমার মাথাটি স্পর্শ করতে পারবে। খণ্ডিত মস্তকের কাছ থেকে এই কথা শোনার পর চৈতন্যদাস ও তার সাথীরা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিভিন্ন ঐতিহাসিকগণ অনুমান করেন যে তরফ রাজ্য রাজা আশোক নারায়ণের সঙ্গে হযরত শাহজালালের প্রধান সেনাপতি হযরত সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ যে যুদ্ধ পরিচালনা করেন, সে যুদ্ধে তিনি আহমদ গেসুদারাজ শহীদ হন এবং তার খণ্ডিত মস্তকটি তিতাসের স্রোতে ভেসে আসেন। তবে বর্তমানে প্রতি বছর মাজারটিতে উরুস অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উৎসবকে কেন্দ্র করে বা মাজারের উরুসকে কেন্দ্র করে এখানে প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দরা ছুটে আসেন। তিতাস নদীর পাড়ে মাজারটি অবস্থিত হওয়ায় খুব সহজে নৌকা দিয়ে এখানে আসা যায়। পাশাপাশি এখানে ট্রেন দিয়েও আসতে পারবেন এবং এর পাশে রয়েছে আখাউড়া টু চান্দুরা রাস্তা। এই রাস্তা দিয়ে সিএনজি যুগে নিয়মিত প্রতিদিন অসংখ্য ভক্তবৃন্দ মাজারে আসে এবং 360 আউলিয়ার অন্যতম সফরসঙ্গীর মাজার যদি ভ্রমণ করতে। করমপুরের এই মাজারটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো করবেন।